কলকাতার বেগবাগানে বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ফলে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ সহ একাধিক সংগঠনের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বেগবাগান এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় বেগবাগান এলাকা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন। পরে বিক্ষোভকারীদের অনেককে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন কলকাতার রিপাবলিক বাংলার আলোচিত সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিক্ষোভের পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে কলকাতায় লাঠির বাড়ি খাওয়া সনাতনীদের রক্ত লেগে আছে আমার জামায়, নাক মুখ ফাটিয়ে দিয়েছে, কিন্তু একা ছিল না, সবাই জাপটে ধরেছে। এভাবেই জামাটা থাকবে। এই দাগ লাগা জামাটা অনেক কিছু বদলে দেবে, সবকিছু মনে রাখা হবে। অন্যদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, বাংলাদেশের উপ-দূতাবাসের বাইরে যে কোনো ধরনের জমায়েত হওয়া সম্পূর্ণ বেআইনি। এজন্য বিক্ষোভকারীদের বারবার ব্যারিকেড থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। তবে বিক্ষোভকারীরা জানায়, যতক্ষণ না তারা উপ-দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দিচ্ছেন ততক্ষণ বিক্ষোভ অবস্থান চলবে। বিক্ষোভের কারণে পার্ক সার্কাসের একাংশে তীব্র যানজট সৃষ্টি হলে লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ।